হারারে টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ 85 রান এবং ইনিংস ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরেছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার হার হলেও জিম্বাবুয়ের জন্য ঐতিহাসিক জয়। নিশ্চয়ই অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের জন্য এটা মোটেও কাম্য ছিল না। তবে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে এই টেস্ট হারার অন্যতম কারণ হচ্ছে ফাস্ট বোলার। আমাদের হাসান মাহমুদ, এবাদত হোসেনরা যেখানে উইকেটই পাননি, সেখানে রিচার্ড ইঙ্গারাভা, ব্লেসিং মুজারাবানিরা দাপট দেখিয়েছে। আর প্রথম ইনিংসে 140 রানে অল আউট হওয়াটা বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। তবে বাংলাদেশি ওপেনার মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলামরা কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না। আর লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজদের অনুপস্থিতিতে ডেবিউ হওয়া তাওহিদ হৃদয়, অমিত হাসানরাও জ্বলে উঠতে পারেননি। সত্যি বলতে এই হার আমাদের হজম হচ্ছে না। যেখানে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে রিসেন্টলি এত ভালো খেলেছে, সেখান থেকে জিম্বাবুয়ের মাটিতে ইনিংস ব্যবধানে 85 রানে হারা, এটা সত্যিই লজ্জাজনক। তবে এমনটা নয় যে বাংলাদেশ হোয়াইট বল সিরিজে কামব্যাক করবে, কেননা বাংলাদেশ যত শক্তি নিয়ে খেলুক, সেকেন্দার রাজা একাই যথেষ্ট বাংলাদেশকে হ্যান্ডেল করার জন্য। আশা করব বাংলাদেশ টেস্ট সিরিজের ভরাডুবি থেকে বের হয়ে হোয়াইট বল সিরিজে দারুণভাবে কামব্যাক করবে এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে আমরা উইনিং পজিশনেই থাকবো। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।